আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছে এবং তোমাদের বাংলা মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। তোমরা দেখে নাও। বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ ও ভাষাতত্ত্ব, এই সিলেবাসের উপরে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তোমরা তোমাদের 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2026 আমি উপস্থাপন করব। তোমরা যদি এই সিলেবাস অনুযায়ী কমপ্লিট নোটস সংগ্রহ করতে চাও, আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। 250 টাকা পেমেন্ট করতে হবে মাইনর পেপারের জন্য। মেজর পেপার যদি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন থাকে তাহলে তোমরা পেয়ে যাবে মেজর পেপারের জন্য 250 টাকা, এসিসি পেপারের জন্য 200 টাকা। তোমরা যদি একসঙ্গে 3টি পেপার বা সমস্ত পেপার তোমরা নাও তাহলে তোমাদের বিশেষ ছাড় দেওয়া হবে। এইসি ইংলিশ তোমরা পেয়ে যাবে। এইসি ইংলিশের জন্য তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। একদম কমপ্লিট এমসিকিউ টাইপের প্রশ্নোত্তর পেয়ে যাবে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারো। তাছাড়া এমডিসি পেপারের নোটস পাবে। তোমরা আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নাও। দেখো, নতুন সিলেবাস 2026 তোমাদের এখানে সিলেবাস দেওয়া রয়েছে। তোমরা সিলেবাসটি দেখে নাও। এই সিলেবাস অনুযায়ী কমপ্লিট নোটস পেয়ে যাবে এবং পরীক্ষা 100% হুবহু কমন পাবে। দেখো, 2026 চর্যাপদে প্রতিফলিত তৎকালীন সমাজচিত্র তুলে ধরো। এখানেও অনেক অথবা দেওয়া রয়েছে, সমস্ত অথবা প্রশ্ন তুলে ধরবো না, কারণ সময় সংকীর্ণ। আমাদের সময়ের অভাবে আমরা ভিডিও আপলোড করতে পারিনি, অনেক দেরি হয়ে গেছে, সেই জন্য আমরা ভীষণভাবে দুঃখিত। বাংলা ভাষা ও সাহিত্যের চর্যাপদের গুরুত্ব আলোচনা করো। চর্যাপদ কে কবে সম্পাদনা করে গ্রন্থাকারে প্রকাশ করেন আলোচনা করো, বা সন্ধ্যা ভাষা স্বরূপ সম্পর্কে আলোচনা করো। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন, বড়চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আখ্যান কাব্য বলা যুক্তিযুক্ত কিনা ব্যাখ্যা করো, বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাক চৈতন্য যুগের যে কোনো একজন কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করো। বিদ্যাপতি চণ্ডীদাসের তুলনামূলক আলোচনা করো। বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করা হয় কেন ব্যাখ্যা করো। বৈষ্ণব পদকর্তা হিসাবে জ্ঞানদাসের ভূমিকা আলোচনা করো। তারপরে ভীষণ গুরুত্বপূর্ণ কৃত্তিবাসী রামায়ণ নিছক অনুবাদ সাহিত্য কিনা বিচার করো। এই সূত্রে তার মৌলিকতার দিকগুলি ব্যাখ্যা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। তারপরে কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ লেখো। চৈতন্য ভাগবত গ্রন্থটির গুরুত্ব কতখানি ব্যাখ্যা করো। তারপরে মধ্যযুগের রচিত চৈতন্য জীবনী সাহিত্যের পরিচয় দাও। কোন কাব্যটিকে তুমি শ্রেষ্ঠ মনে করো, যুক্তিসহ আলোচনা করো। এখানে অনেক অথবা প্রশ্ন রয়েছে। তারপরে মনসামঙ্গল কাব্য থেকে প্রশ্ন। মনসামঙ্গল কাব্যের বিজয়গুপ্ত নারায়ণ দেবের মধ্যে তুলনামূলক আলোচনা করো। তারপরে প্রশ্ন, নারায়ণ দেবের কবি প্রতিভার পরিচয় দাও। চণ্ডীমঙ্গল কাব্য রচনায় মুকুন্দরাম চক্রবর্তীর কবি প্রতিভার পরিচয় দাও। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, সমস্ত প্রশ্ন অথবা আকারে তুলে ধরা হয়েছে। তোমরা পিডিএফ কপি সংগ্রহ করলে সমস্ত কিছু একসঙ্গে গুছিয়ে পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে মাইনর পেপারের জন্য। মেজর পেপারের জন্য 250 টাকা, এসিসি পেপারের জন্য 200 টাকা, এইসি ইংলিশের জন্য 200 টাকা। তবে তোমরা সমস্ত পেপার একসঙ্গে নিলে তোমাদের বিশেষ ছাড় দেওয়া হবে। তারপরে ধর্মমঙ্গল কাব্য থেকে ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলার কারণ উল্লেখ করে এই ধারার একজন কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করো, বা ঘনরাম চক্রবর্তী কবি প্রতিভা আলোচনা করো। অন্নদামঙ্গল, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যকে রাজকণ্ঠের মণিমালার মতো মন্তব্যটি কার, তার কাব্য সম্পর্কে উদ্ধৃত মন্তব্যটি যৌক্তিকতা বিচার করো। তারপরে কবি ভারতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল কাব্যে কটি খণ্ড, ভারতচন্দ্রের কবি প্রতিভার বিচার করে যুগসন্ধির কবি বলা হয় কেন ব্যাখ্যা করো। তারপরে শাক্ত পদাবলী রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের অবদান আলোচনা করো। এবার ভাষা থেকে প্রশ্ন। ভাষার সংজ্ঞা বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন অনেকগুলো রয়েছে। তারপরে প্রাচীন বাংলা ভাষার বৈশিষ্ট্যগুলি লেখো। মধ্যযুগের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। আদি মধ্যযুগের বাংলা ভাষার বৈশিষ্ট্য, অন্তমধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, এগুলোর মধ্যে যে কোনো একটি পরীক্ষাতে আসবেই। তারপর আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনির বর্গীকরণ করো, বা স্বরধ্বনির শ্রেণী বিভাগ আলোচনা করো। তারপরে ধ্বনি পরিবর্তনের কয়টি ধারা বা সূত্র কী কী, প্রত্যেকটি সূত্র সম্পর্কে ব্যাখ্যা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। তারপরে প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের প্রধান ধারাগুলি উদাহরণসহ আলোচনা করো। তারপরে অর্থের অবনতি বা অপকর্ষ বলতে কী বোঝো, দৃষ্টান্ত সহ বুঝিয়ে দাও। তারপর উপভাষা থেকে প্রশ্ন, উপভাষার সংজ্ঞা দাও, বা উপভাষা কাকে বলে, উপভাষার বৈশিষ্ট্যগুলি লেখো। উপভাষা কাকে বলে, উপভাষার শ্রেণীবিভাগ করে যে কোনো একটি উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। রাঢ়ী বা বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঝাড়খণ্ডী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। বরেন্দ্র উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে কামরূপী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বা ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। 2, 5, 10 সমস্ত ধরনের প্রশ্নোত্তর পেয়ে যাবে। বিগত বছরের প্রশ্নোত্তর পেয়ে যাবে। 2024 সালে কী প্রশ্ন এসেছিল সেই 2024 সালের প্রশ্নপত্রটিও এখানে তুলে দেওয়া রয়েছে উত্তরসহ। 2025 সালে
কী প্রশ্ন পড়েছে, 2025 সালের প্রশ্নপত্রটিও তুলে দেওয়া রয়েছে। তোমরা পিডিএফে একসঙ্গে সমস্ত কিছু গুছিয়ে পেয়ে যাবে, এর বাইরে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। বিগত বছরের প্রশ্ন উত্তর সাজেশন সব সিলেবাস অনুযায়ী কমপ্লিট পেয়ে যাবে, একদম ডিটেলসে তোমরা সব পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে বাংলা মাইনরের জন্য। তাছাড়া বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত পেপারের মেজর মাইনর সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। এসএসসি পেপারের জন্য 200 টাকা। তোমরা যদি এই সমস্ত পেপার একসঙ্গে নাও তাহলে তোমাদের বিশেষ ছাড় দেওয়া হবে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো, ভীষণ উপকৃত হবে। এটাই প্রশ্নোত্তর পিডিএফ কপি, পুরোটাই কম্পিউটার টাইপ, খুব সুন্দর করে টাইপ করা রয়েছে। তোমরা চাইলে সংগ্রহ করে ভীষণ উপকৃত হতে পারবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে টিউশন পড়তে যাওয়ার প্রয়োজন নেই, কারণ টিউশনিতে গিয়ে আমাদের এই নোটসগুলোই বসে বসে লিখতে হবে। কারণ তোমরা জানো যে আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করে টিউশন টিচাররা টিউশন পড়ায় এবং তারা আমাদেরকেই ফলো করে। তাই সব সময় আমাদের কাছে নোটস সংগ্রহ করবে, তাহলে তোমাদের কোথাও ছোটাছুটি করার প্রয়োজন হবে না। তোমরা যে সময়টা নষ্ট করছো সেই সময়টা কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরা কাজে লাগাতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও, এই শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।